الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال تعالى في آية أخرى وأن الساعة آتية لا ريب فيها وأن الله يبعث من في القبور وقال النبي صلى الله عليه وسلم إنما القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين জবান খুলে আমরা সবাই দরুদ ইব্রাহিমি বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে করে সবাই একটু সামনের দিকে আসি। পিছনে অনেকে দাঁড়িয়ে আছেন, একটু সামনের দিকে আমরা একটু মহব্বত করে একটু সামনের দিকে আসি। সবাই ফাঁকা জায়গা পূর্ণ করে বসে, আল্লাহ তাআলা বরকত দিবে ইনশাআল্লাহ। পিছনে বাইরা যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে পড়েন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا. لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا. उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो. हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो. अल्हम्दुलिल्लाह জামিয়া আরাবিয়া খিলপাড়া মাদ্রাসার উদ্যোগে 25তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি হজরত সিরাজুল হক ভুইয়া সাহেব, আল্লাহ তাআলা হজরতের হায়াতে বরকত দান করুক, আমরা জোরে বলে আমিন। মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট হজরত উলামায়ে কেরাম, সম্মুখপানে দিন প্রিয় ইসলাম প্রিয় মুরব্বী বাবারা, কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা, মহিয়ান গরিয়ান আল্লাহ তাআলার নিকট আমরা সকলেই কালিমাতুশ শুকুর আদায় করছি যে মালিক আমাদেরকে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য কৃপণতা না করে শরীরের সর্বশক্তি ব্যয় করে আল্লাহকে রাজি খুশি করার নিয়তে জবান খুলে সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে জোরে বলি আলহামদুলিল্লাহ। এই জান্নাতের বাগান, এই মাদ্রাসা আপনাদের এলাকার জন্য নেয়ামত, ঠিক কিনা জোরে বলে? এই আজকের মাহফিল এবং এই মাদ্রাসা জামিয়া আরাবিয়া খিলপাড়া মাদ্রাসা আপনাদের এলাকার জন্য কি নেয়ামত। নেয়ামত পাওয়ার পরে বান্দা যদি নেয়ামতের কদর আদায় করে, শুকুর আদায় করে, আল্লাহর পক্ষ থেকে নেয়ামত আরও বহুগুণে আল্লাহ বাড়াই দেবে। আর নেয়ামত পেয়ে যদি বান্দা অকৃতজ্ঞ হয়, নেয়ামতের শুকুর আদায় না করে, তখন আল্লাহর পক্ষ থেকে বান্দার উপর নেয়ামত থেকে ছিনায়ে নিয়া আল্লাহ কঠিন গজবের আযাবের ব্যবস্থা করে, আমরা জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য সুখে দুঃখে আমরা যেখানেই থাকি আমি মনে করব এই মাদ্রাসা আমার একটা পরিবারের অংশ। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? সবসময় টাকা না দিতে পারলেও কমস কম ভোর রাত্রে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলাইয়া দোয়া করব, আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করেন। আপনি টাকা না দিতে পারলেও আপনার 1 ফোঁটা চোখের পানি যদি আল্লাহর আদালতে কবুল হয়ে যায়,
ও মুসলমান, এই মাদ্রাসা কারো কাছে দ্বারস্থ থাকবে না, ঠিক কিনা জোরে বলেন। মাদ্রাসার জরুরত সব কিছু পূরণ করার মালিক কে? আরও জোরে বলেন কে? আমরা যা কিছু দেই আর না দেই সব কিছু করার মালিক কে? এই জন্য মাদ্রাসার জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআন শরীফ থেকে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মরণ এবং জীবন, বলেন মরণ এবং জীবন। আল্লাহ বলেন আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করতে চাই। ও বান্দারা, তোমাদের ভিতরে কারা আমি আল্লাহর প্রতি আহসান আমল, উত্তম আমল করে? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে আকসারও আমালা পড়তে পারতেন। আল্লাহ বলে না, অধিক আমল আমি আল্লাহর কাছে দাম নাই, বলে ওই আমল আমি আল্লাহর কাছে দামি যেই আমলটা আমি আল্লাহর বিধান অনুযায়ী হবে এবং নবীর তরিকা অনুযায়ী হবে, সেই আমলটা আল্লাহর দরবারে কবুল হবে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ মরণ বানাইলাম, আমি আল্লাহ জীবন বানাইলাম। মরণের মালিক আমি আল্লাহ, জীবনের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যদি কোনো বান্দাকে দুনিয়ার জমিনে বাঁচাইতে চাই, হাজারো বান্দা মিলে বান্দাকে মারতে পারে নাকি? বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার জমিনে সব কিছু করার মালিক আমি আল্লাহ। ও বান্দা বান্দির দল, দুনিয়ার জমিনে সম্মানের মালিক বানানোর মালিক আমার আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আমার আল্লাহ, দুনিয়ার জমিনে কাউকে বড় বানানোর মালিক আমি আল্লাহ। আবার আল্লাহ বলে, ও বান্দা দুনিয়ার জমিনে কাউকে ছোট বানানোর মালিক ও আমি আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। গদাওয়াকুল মিকুনি হার সুবহ শাম বিরসানাত রিজকে তু আজলা মকাম ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর তাকে দেখো মুঝ में तुझको एक नजर या इलाही तू मेरा महबूद है या इलाही तू मेरा माशूक है। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দির দল, মরণ দেওয়ার মালিক আমি আল্লাহ, জীবন দেওয়ার মালিক আমি আল্লাহ। ও বান্দা বান্দির দল, দুনিয়ার জমিনে তুমি যা করো সব কিছু আমি রবের জন্য করো। ও বান্দা যদি আমি রবের জন্য করতে পারো, বান্দা তুমি আমল করার দায়িত্ব তোমার, তোমার আমল কবুল করার মালিক হলাম আমি আল্লাহ। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর ताके देखो मुझ में तुझको एक नजर हर गोरी देने के तू तैयार है जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তোকে বানাইছি, বড় আদর করে বানাইছি। ও বান্দা বান্দির দল, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে কেন বানাইছি? দুনিয়ার জমিনে বাড়ি বানানোর জন্য বানাই নাই। ও বান্দা তুমি গাড়ির মালিক হইবা এই জন্য আমি আল্লাহ বানাই নাই। ও বান্দা তুমি বড় ব্যবসার মালিক হইবা আমি আল্লাহ এই জন্য বানাই নাই। আমি আল্লাহ একমাত্র তোমাকে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। বান্দা ও বান্দা বান্দির দল, ইবাদত করে করে তুমি যদি হালাল পথে বাড়ির মালিক হও, ইবাদত করে করে বান্দা হালাল পন্থায় তুমি যদি গাড়ির মালিক হও, আমার আল্লাহ বলে বান্দা কোনো নিষেধ নাই, আমি আল্লাহর পক্ষ থেকে কোনো বাধা নাই। তবে বান্দা বড় সাবধান, দুনিয়া কামাইতে গিয়া তোমার আখেরাত যেন নষ্ট না হয়।
ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান ইমানদার যুবক ভাই, দুনিয়ার জমিন থেকে সবাইকে বিদায় নেওয়া লাগবে মুসলমান। যেই বান্দা আল্লাহর প্রিয় বান্দা, যেই বান্দা নামাজ পড়ে জিকির করে কোরআন তেলাওয়াত করে, ও বান্দা রোজার মাস রমজান মাস আসলে রোজা ছাড়ে না, আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়, ওই বান্দা দুনিয়ার জীবন থেকে বিদায় নেওয়ারে খালার। আর যেই বান্দা নামাজ পড়ে না, জিকির করে না, কোরআন তেলাওয়াত করে না, ওই বান্দার দুনিয়ার জীবন থেকে বিদায় নেওয়ার হালাত কখনো এক হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন। মুসলমান ইমানদার, কত আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়। আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইছি, আল্লাহর বান্দা রুকুতে গেছে, রুকুতে গিয়া রুকুর তাসবিহ ঠিক মতো আদায় করতেছে। ও মুসলমান ইমানদার, ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আজরাইল পাঠাইয়া আল্লাহর প্রিয় বান্দা বানাইয়া আল্লাহর ডান হাতে আমল নামা দিয়া আল্লাহ বান্দাকে জান্নাতি বানায় দে। জোরে বলেন সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है, अल्लाह अल्लाह इचे शिरीनिस्त नाम शेरो शाकर मी कुनत जानम तमाम, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ 100 ভাগ মায়া থেকে 99 ভাগ মায়া আমি আল্লাহর কাছে রিজার্ভ করে রাখছি। 1 ভাগ মায়া থেকে আবার শত শত গুণ বন্টন করার পর ওই 1 ভাগ মায়া থেকে পুরা পৃথিবীর ভিতরে বন্টন করে দিলাম, সমস্ত মাখলুকাতকে দিয়া দিলাম। ওই 1 ভাগ মায়ার আংশিক মায়া তোমার মা পাইছে, 1 ভাগ মায়ার আংশিক মায়া তোমার বাবা পাইছে। সন্তান যখন অসুস্থ হয়, মা বাবা কোনোদিন নাক ডাইকা ঘুমাইতে পারে না। ঠিক কিনা জোরে বলে। ও ফেনীর মুসলমান, ও ফুলগাজীর মুসলমান, আপনাদের এখানে আসার আগে মাগরিবের আজানের আগ মুহূর্তে হঠাৎ করে আমার কাছে ফোন আসছে, আমার ছোট সন্তানটা অসুস্থ হয়ে গেছে। সফরের হালতে, যদিও সফরের হালতে আছি, মনটা বড় পেরেশান হয়ে গেছে। সফরের হালতে আল্লাহর কাছে দোয়া করছি। আমার নবী বলেন, মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় দেয় না। ঠিক কিনা জোরে বলে। আমার দিলে বড় সাক্ষী দেয়, এই ময়দানে যার বাবা নাই, যার মা নাই, ওই মা বাবাও আমার সন্তান অসুস্থ হইলে আমার দিলে যেমন ব্যথা পায়, ওই মা বাবার দিলের ভিতরে এমন ব্যথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা মার চাইতে বাবার চাইতে আমার মায়া মোটেও কম না। আমি আল্লাহ তোদেরকে বড় আদর করে বানাইছি। ও বান্দা বান্দির দল, একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। ও বান্দা নামাজ পড়তে পারো নাই, জিকির করতে পারো নাই, 40 বছর তুমি শুধু হেলায় হেলায় কাটাইছো। 40 বছর পরে হঠাৎ করে আমি রবির কথা স্মরণ হইছে। ও বান্দা তুমি তওবার হালতে চোখের পানি জড়াইছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছো। ভোর রাত্রে উঠিয়া তুমি তাহাজ্জুদের নামাজ পড়িয়া যায় নামাজে বসিয়া চোখের পানি চাইরা আমি আল্লাহকে ডাক দিয়ে বলছো, মালিক আমার মতন গুনাহগার এই এলাকাতে কেউ নাই, ও আল্লাহ আমার মতন নাফরমান কেউ নাই। আল্লাহ বলে, ও ফেরেশতারা তাকাইয়া দেখো, ও ফেরেশতারা তাকাইয়া দেখো, খিলপাড়া এলাকার ভিতরে রাত্রে বেলা আল্লাহর বান্দা ঘুমায় নাই, এলাকার সবাই নাক ডাইকা ঘুমাইতেছে। আমার বান্দা আমি আল্লাহকে ভুলে নাই। তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাগুলিকে মাফ করে দিলাম। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के आज दुनिया जुदा बास, बहरकारी के बासी बा खुदा बास। जिसते दुनिया आज खुदा गाफिल बुदान, नहीं कमा शान कुराह फर जिंदजान। अल्लाहु আকবার। ও মুসলমান ইমানদার, একটু মহব্বতে সবাই সামনে আসেন, পিছনে জায়গা হচ্ছে না, একটু সামনের দিকে আগায় আসেন কষ্ট করে। আপনাদেরকে বারবার কষ্ট দিতেছি, আপনারা রাগ হইতেছেন নাকি?
এ জোরে বলে না হইতেছেন? আপনি যদি আপনার একজন মুসলমান ভাইকে জায়গা করে দেন, জান্নাতে জায়গা করে দিবে কে? আরো জোরে বলেন কে? এই জন্য 3 জায়গায় ফাঁকা রাখতে নিষেধ। বলবো কোন জায়গা? 3 জায়গায় ফাঁকা রাখা নিষেধ। 1 নাম্বার হলো নামাজের কাতার। 1 নাম্বার কোথায় জোরে বলেন? নামাজের কাতারে আমরা যখন দাঁড়াবো, ডানে বামে ফাঁক আছে কিনা একদম আরেকজনের সাথে লেগে লেগে এই যে দাঁড়াবো ইনশাআল্লাহ। 2 নাম্বার এরকম ওয়াজের মজলিস, জান্নাতি বাগান ফাঁকা রাখা নিষেধ। কেন? বলে ফাঁকা রাখলে মাঝখান দিয়া মিস্টার ইবলিশ আপনাকে আমাকে মিস কল দেবে। ঠিক কিনা জোরে বলেন? ও রাত্র হয়ে গেছে, এত রাত্র করে ওয়াজ শোনার দরকার নাই, বাড়িতে চলে যাও, লেপ গায়ে দিয়া আরামসে তুমি বয়ান শুনতে পারবা। ও মুসলমান ইমানদার বুঝে থাকলে বলেন, বাড়ির আরামের ওয়াজ আর এখানের বেশ কম আছে কি না নাই? জোরে বলেন আছে কি না নাই? অভিজ্ঞতার আলোকে হলো যেই জিনিসের কষ্ট বেশি ওই জিনিসের বরকত বেশি। ঠিক কিনা জোরে বলেন? আলহামদুলিল্লাহ মজমাটা সুন্দর হয়েছে। আমরা শেষ পর্যন্ত মোনাজাত পর্যন্ত কারা কারা থাকবো 2 হাত উঁচু করে দেই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কওমি মাদ্রাসা যেখানে, আলিয়া মাদ্রাসা যেখানে, মসজিদ আছে যেখানে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক। জোরে বলেন আমিন। আরো মহাব্বতে জোরে বলেন আমিন। মুসলমান ইমানদার যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইছি। ও বান্দা, দুনিয়ার জমিন থেকে তোমাকে কবরে আসা লাগবে, কবর থেকে আবার তোমাকে হাসরের ময়দানে হাজিরা দেওয়া লাগবে। পালাইবার কোনো সুযোগ নাই। ও বান্দা, তুমি যতই চিন্তা করো না কেন, মরণ থেকে পালাইবার কোনো রাস্তা নাই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে উঠো, সে তাই লাগিয়েছি নদী পথে নৌকা চালাও। কে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার উঠতে চাই। ডুবে গেলে বেলার আর উঠে না, ভেঙ্গে গেলে মেলার আর জমে না। আইনা মাতা কুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দির দল, যেখানে তুমি থাকো না কেন, সুদূর কেল্লার ভিতরে তুমি অবস্থান করেছো, ওইখানে দুনিয়ার কোনো মানুষ যাইতে পারে না, কেউ যাইতে পারে না। দুনিয়ার মানুষ যাইবে দূরের কথা, একটা পিঁপড়াও কোনো ফাঁকা দিয়া ঢুকতে পারে না। আল্লাহ বলে, আজরাইল ঢোকার জন্য কোনো জানালা লাগে না, আজরাইল ঢুকতে গেলে কোনো ফাঁকা লাগে না। ও মুসলমান ইমানদার, বিনা ফাঁকায় বিনা জানালায় আজরাইল ঢোকার ক্ষমতা আছে কিনা নাই? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতের সদু সালে তো হাত বেরিয়া। ও খিলপান এলাকার যুবক, ও পর্তানের মা, ও বৃদ্ধ বাবা, কিসের হাতের বড়াই? ও টাকাওয়ালা ভাই, ও জমিওয়ালা ভাই, ও পয়সাওয়ালা ভাই, দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়া লাগবে। টাকার জায়গায় টাকা পড়ে থাকবে, ব্যাংক ব্যালেন্সের জায়গায় ব্যাংক ব্যালেন্স পড়ে থাকবে। এত কষ্টের কামাইয়ের জমি, এই জমিগুলো জমির জায়গায় পড়ে থাকবে। ও মুসলমান ইমানদার, আপনি আমি খালি হাতে রওনা দেওয়া লাগবে, কি বলেন ঠিক কিনা?
যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, 3.5 হাত শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা, ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদের এই বা লাখানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, 4 বেহালার পালকি যেদিন আসবে রে তোর দ্বারে, ছেলে মেয়ে আত্মীয় স্বজন কাঁদবে যারে যারে, 3টা টুকরা সাদা কাফন, 3টা টুকরা সাদা কাফন, এই তো হবে পাওনা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ঠিক কিনা জোরে বলেন, হ্যাঁ জোরে বলেন ঠিক কিনা? নাকি আপনাদের এই ফেনী এলাকার ভিতরে কেউ মারা গেলে কবরের ভিতরে 1 লক্ষ টাকার একটা বান্ডেল দিবে, আছে কেউ? আর এই টাকার কোনো দাম আছে? জোরে বলেন। ও মুসলমান ইমানদার যুবক ভাই, কবরের কথা স্মরণ করে সামনের দিকে আগায় যান। আমার আল্লাহ ডাক দে বলে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে বড় আদর করে বানাইছি। ও বান্দা বান্দির দল, কবরের ভিতরে বান্দা তুই কষ্টে থাকবি, বান্দা কবরের আযাবে ঢুকবি, আমি আল্লাহ চাই না। ও বান্দা আমি আল্লাহ চাই না তুই কবরের আযাবে যাও, আমি আল্লাহ চাই না তুমি জাহান্নামে যাও। ও বান্দা বান্দির দল, কবরে ঢোকার আগে কবরের সামানা নিয়ে যদি আসতে পারো, কবর তোমাকে আহলান সাহলান জানাইয়া কবর ডাক দে, সেদিন বলবে, ও আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে যত বান্দা আমার উপর হাঁটছে, তুমি আমার কাছে সবচাইতে প্রিয় ছিলা। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা আল্লাহর প্রিয় বান্দা দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নেয়, আসমান জমিন কাঁদে, দুনিয়ার মানুষও কাঁদে, গাছপালা সবাই ও বান্দার জন্য কাঁদে। ও মুসলমান ইমানদার, শুধু ফেনী এলাকায় খিলপাড়া এলাকার বান্দারাই কাঁদে না, পুরা পৃথিবীর মাখলুকাত পর্যন্ত কাঁদতে থাকে। আর আল্লাহর কাছে বলে, ও মালিক, ও আল্লাহ, এত প্রিয় বান্দা এত তাড়াতাড়ি আমার থেকে কেন নিয়ে গেছেন? ও আল্লাহ, আপনার বান্দার কারণে আমাদের গাছের, আমাদের মাছের, আমাদের তরুলতার কোনো পেরেশানি ছিল না। আপনার বান্দার উসিলায় ও আল্লাহ আমাদের উপর নেয়ামত আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার যুবক ভাই, আল্লাহ ওয়ালা নামাজি বান্দা কবরে ঢোকার পর 1 নাম্বার প্রশ্ন করবে, তোমার রবকে? বান্দা কোনো টেনশন নাই, বিনা টেনশনে বান্দা বলবে, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। আর যেই বান্দা নামাজ পড়ে নাই, জিকির করে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, দুনিয়ার জমিনে 1000 দানা নিয়ে যদি বলে আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, ও বান্দা কবরের ভিতরে জবান থেকে কোনোদিন আমার রব আল্লাহ
বের হবে না। ঠিক কিনা জোরে বলেন। মুতো কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। সবাই কবরের যাত্রী, সবাইকে কবরে যাওয়া লাগবে। ও মুসলমান ইমানদার যুবক ভাই, ইমামের জন্য যেমন 3 কাপড়, মুক্তাদিদের জন্য তেমন 3 কাপড়, একজন মাওলানার জন্য যেমন 3 কাপড়, একজন দিন মজুর বান্দার জন্য 3 কাপড়। সবার কাপড়ের হালত এক, সবার কাপড়ের রং এক। ও মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে আমরা দামি দামি কাপড় বানাই, আমার গায়ের ভিতরে যেন কম দামি কাপড় না আসে। ও মুসলমান ইমানদার, বাজারের জীবনের শেষ পথে রওনা দেওয়ার কাপড়, বাজারের ভিতরে একবারে কম দামি কাপড়, কি বলেন ঠিক কিনা? মার্কিন কাপড়, যে কাপড়ের কোনো পকেট নাই, যেই কাপড়ের কোনো সেলাই নাই, কিছুই নাই। ও মুসলমান ইমানদার, ওই কাপড় পরিধান করে কবর দেশে রওনা দেওয়া লাগবে। যুবক বলতে পারেন, হুজুর এখনো আমার চুল পাকে নাই, এখনো আমার দাড়ি পাকে নাই, হুজুর এখনো আমি ছেলে মেয়ের বাবা হইতে পারি নাই। ও যুবক ভাই, ডানে বামে তাকাইয়া দেখেন, আপনার আমার মতো কত যুবক দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে। ও কিলপাড়ার যুবক ভাই, ও মুরব্বী বাবা, ও পর্দার আলের মা, 25 বছর ধরে এই মাদ্রাসার মাহফিল হইতেছে। শুরু বছর থেকে 25 বছর পর্যন্ত আল্লাহর অনেক বান্দারা এলাকা থেকে বিদায় নিছে, কি বলেন ঠিক কিনা? সামনের বছর আমরা থাকবো, কোন গ্যারান্টি আছে? হায় হায়, সামনের বছর তো দূরের কথা। ও দোস্ত, 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। আমার হাতে একটা ঘড়ি, এই ঘড়িটার ওয়ারেন্টি দিছে কমস কম 5 বছরের ভিতরে পানিও ঢুকবে না, নষ্ট হবে না। বুঝে থাকলে বলেন, একটা ঘড়ির কি আছে? একটা ঘড়ির একটা ওয়ারেন্টি আছে, অথচ আমার জীবনের কোনো কি নাই, গ্যারান্টি নাই। এর নাম মানুষের জীবন। এরপরেও মানুষ দুনিয়া নিয়ে হোমরে খাইতেছে, দুনিয়া নিয়ে বড় ব্যস্ত। হুজুর আমি মাত্র 1 তালা বানাইলাম, আমার 2 তালার দরকার। হুজুর মাত্র আমি একটা বিল্ডিং বানাইলাম, বিল্ডিংয়ের ভিতরে অনেক সামানার দরকার। অথচ আল্লাহর বান্দা একবারও চিন্তা করে না, জান্নাতে আল্লাহ আমাকে একটা ঘর দিবে, জান্নাতে ঘরের ভিতরে সামানা দরকার। ঠিক কিনা জোরে বলেন। মুসলমান ইমানদার যুবক ভাই, যেই বান্দা নামাজ পড়ে না, জিকির করে না, কোরআন তেলাওয়াত করে না, কবরের ভিতরে আযাব আযাব আযাব, ওই বান্দার জন্য কবরটা সংকীর্ণ হয়ে যাবে। হাদিসের ভিতরে নবী বলেন, 1 পাজরের হাড় আর 1 পাজরের ভিতরে ঢুকে যাবে। বান্দাকে এত জোরে চাপ, গুনাহগারের চাপ বান্দা সহ্য করতে পারবে না। ও মুসলমান ইমানদার, আর যেই বান্দা আমলওয়ালা হবে, হাদিসের ভিতরে নবী বলেন, বান্দার চাহনি কবরের ভিতরে যতটুকু যাবে ততটুকু পর্যন্ত চতুর্দিক থেকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার যুবক ভাই, 1 নাম্বার প্রশ্নের জবাব আমার রব আল্লাহ, 2 নাম্বার প্রশ্নের জবাব আমার ধর্ম ইসলাম, 3 নাম্বার প্রশ্নের জবাব আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, এবার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ, সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। আফরিসুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দার নিচের বিছানাটা জান্নাতি বিছানা বিছায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বান্দার পরনে জান্নাতি পোশাক লাগায় দাও, আমার বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা সুরঙ্গ করে দাও। আমার বান্দা কবরে থেকে থেকে আমার বান্দা জান্নাতি নিয়ামত ভোগ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি বান্দার কবরের গুণটা কেমন হবে? কিতাবের ভিতরে আসে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবে, চোখ কসলাইতে কসলাইতে সবাই কবর থেকে উঠবে। জান্নাতি বান্দা এবার রাগান্বিত স্বরে বলবে, ও সিংহায় ফুৎকারি, আমি মাত্র ঘুমাইলাম, এখন আমার ঘুম তুমি ডিস্টার্ব দিয়া দিলা, কি ব্যাপার? ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, কমস কম আপনি 50,000 বছর এই কবরে ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার যুবক ভাই, আর পক্ষান্তরে বান্দা যদি বদ আমলওয়ালা হয়, আল্লাহ বলে, আমি আল্লাহ আমল করার জন্য পাঠাইছি, তুই আমল করো নাই।
আমি আল্লাহ নামাজ পড়ার জন্য পারাইছি, বান্দা তুমি নামাজ পড়ো নাই। আমি আল্লাহ তোমার উপর রোজা ফরজ করছি। কত বড় বেলাজা বেহায়া। রমজান মাস সামনে আসতেছে মুসলমান, রমজানে দোকানের সামনে বড় পর্দা টানায়া আল্লাহর নাফরমান বান্দারা ওই দিনের বেলা দোকানের ভিতরে খায়, কি বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তান কোনোদিন এই কাজ করতে পারে না। ইমানদার কখনো রোজা ছাড়া থাকতে পারে না, ইমানদার কখনো নামাজ ছাড়া থাকতে পারে না। কারণ ইমানদার একমাত্র আল্লাহকে ভয় করে, ইমানদার একমাত্র রবকে মহাব্বত করে। এই জন্য দুনিয়ার জমিনে ইমানদারের সামনে সব কিছু দুর্বল। ইমানদারের সামনে শীতের দিনে কুয়াশা দুর্বল, ইমানদারের সামনে গরমের দিনে গরম দুর্বল। বান্দার সারা শরীর ঘামতে থাকে, তারপরেও বান্দা নামাজ ছাড়ে না। আছে কিনা নাই? বান্দা শীতের সময় ফজরের নামাজে কঠিন কুয়াশা, ও মুসলমান ইমানদার, আজকে ফজরের নামাজের পর সাথে সাথে আজকে দিনের বেলা আমি 2 দিন ছিলাম হিজলা, বরিশাল হিজলা, এমন একটা এলাকা যার চতুর্পাশে নদী। হিজলা এলাকার চতুর্পাশে কি নদী। ফজরের নামাজের পরই রওনা দিতাম, কিন্তু 8:30 9টা বেজে গেছে, এমন কুয়াশা। সমুদ্রের রাস্তার ভিতরে নদী পথে সবচাইতে বড় বাধা হলো কুয়াশা, ঠিক কিনা জোরে বলেন? মানে কুয়াশার কারণে কিছুই দেখা যায় না। শেষ পর্যন্ত এক মাঝি, উনি ওইখানে সবসময় নৌকা চালায়, বলে হুজুর আপনি মোবাইলে ম্যাপ ধরবেন, আমি আপনাকে নিয়ে যাব ইনশাল্লাহ। যেখানে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা লাগার দরকার সেখানে 2.5 ঘন্টা সময় লাগছে। তারপরেও আলহামদুলিল্লাহ বলেন যে আল্লাহ কোনো মুসিবত করে নাই, একবার চরের উপর উঠে যেতে, কারণ কুয়াশার ভিতরে কিছুই দেখা যায় না। মুসলমান ইমানদার, যেই কথাটা বুঝাইতেছি যে ইমানদার বান্দা কুয়াশাকেও ভয় করে না, ঠিক কিনা জোরে বলেন? শীতের দিনে কুয়াশা ইমানদারের কাছে দুর্বল। মানে শয়তান চেষ্টা করে যে একটু কুয়াশা বেশি হইলে, একটু শীত বেশি হইলে বান্দাকে ঘুম পাড়ায়া এবার ফজরের নামাজ কাজা করব। ইমানদার বান্দা আল্লাহর জন্য পাগল। ইমানদার বান্দা বলে, ও শয়তান, তুই আমার চিরশত্রু, তুই যত চেষ্টা করস না কেন, তুই আমাকে আমার রবের ইবাদত থেকে দূরে রাখতে পারবি না। ও মুসলমান ইমানদার, ইমানদার বান্দা ইমানের লাইনে সব ক্ষেত্রে একমাত্র আল্লাহর জন্য পাগল, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য ইমানদার নিজের জীবন দিয়া দেয়, বাড়ি দিয়া দেয়, গাড়ি দিয়া দেয়, সব কিছু বিলীন করে ইমানদার আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। এমন ঘটনা আছে কিনা নাই? বাদশাহ জুনাওয়াজ নবীও দুনিয়াতে আসে নাই, নবী দুনিয়াতে আসেন আরো 70 বছর আগের ঘটনা। মুসলিম শরীফের সহিহ হাদিস। ও মুসলমান ইমানদার, নবী সাহাবায়ে কেরামদেরকে পরবর্তীকালে এই ঘটনা শুনাইলেন। বাদশাহ জুনাওয়াজ ছিল একজন এমন বাদশাহ, যেই বাদশাহ ছিল জালেম বাদশাহ, এলাকার প্রজাদের উপর শুধু জুলুম করত। ও মুসলমান ইমানদার, বাদশাহ জুনাওয়াজের রাজত্ব টিকানোর জন্য তার এলাকার ভিতরে একটা জাদুকর রাখছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমানদের জন্য জাদু করা হালাল নাকি হারাম? এই ইমানের আওয়াজে জোরে বলেন হালাল নাকি হারাম? ও মুসলমান ইমানদার, জাদুকর এবার বৃদ্ধ হয়ে গেছে। বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশা মহোদয়, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার আগের মতো আর কাজ করে না, আপনি একটা যুবককে আপনি নির্ধারণ করে নিন। একটা যুবক বাদশার পক্ষ থেকে রেডি করছে, কিতাবের ভিতরে আসছে, ওই যুবকের নাম হলো আব্দুল্লাহ ইবনে তামের। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে তামের যুবককে এবার বাদশার দরবার থেকে ওয়ারেন্টি দিয়ে দিছে, যুবক আমার এই রাজত্ব থেকে ওই জাদুকরের বাড়িতে যাইবা, প্রতিদিন জাদুকরের বাড়িতে গিয়ে জাদু বিদ্যা শিখবা। তোমার যেদিন জাদু বিদ্যা শিক্ষা শেষ, ওই দিন থেকে আমাকে পাহারাদারির দায়িত্ব আমি তোমাকে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ইমানদার, বান্দা কিছুই করতে পারে না, সব কিছু করার মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ ডাক দে বলে, নাফরমান, ও নাফরমান, তোর ক্ষমতা যেখানে শেষ, আমি আল্লাহর কুদরতি সেখান থেকে শুরু। কি বলেন ঠিক কিনা? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। বাদশা এবার প্রতিদিন ওই যুবক আব্দুল্লাহ ইবনে তামের জাদুকরের বাড়িতে যায়। হঠাৎ করে মাঝখানে একটা পাদ্রীর বাড়ি, ঈসা আলাইহিস সালামের অনুসারী পাদ্রী,
যুবকটা বলে প্রতিদিন অনেক মানুষ এদিকে যায়, কোথায় যায় আমি একটু দেখতে চাই। আল্লাহ বলে আমি আল্লাহ যাকে হেদায়েত দিই দুনিয়ার কোনো মানুষ ফিরে রাখতে পারে না, ঠিক কিনা জোরে বলি। আর আল্লাহ যদি হেদায়েত না দেয় নবীজির আপন চাচা আবু জাহেলও ঈমান আনতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। একদিন যাওয়ার পরে যুবক বা ছেলের মেধার ভিতরে আসছে আসলে এই শিক্ষাটা ইসলামী শিক্ষা হতে পারে, কারণ সে তো কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই। এই শিক্ষাটা সঠিক হতে পারে, আমাকে যেই শিক্ষা জাদু করে দেয় ওটার মধ্যে একটু একটু গাবলা গাবলা মনে হয়, কিন্তু এটার মধ্যে স্পষ্ট মনে হইতেছে। এবার বলে ও পাদ্রী মহাদয় এটা কি শিক্ষা? বলে এটা আল্লাহর বিধানের শিক্ষা। বলে তুমি যদি শিখতে চাও তোমাকে ঈমান আনা লাগবে। যুবক বলে আমাকে কালেমা পড়ে মুসলমান বানাই দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। যুবক এবার মুসলমান হওয়ার পরে প্রতিদিন এই পাদ্রীর এখানে আসে, তবে পাদ্রীর এখানে শিক্ষা নিতে গিয়া জাদুকরের এখানেও দেরিতে যায়, আবার বাদশার মজলিসেও দেরিতে যায়। এবার পাদ্রী কয় তোমাকে একটা কৌশল শিক্ষা দিই, যদি জাদুকর তোমাকে কোনোদিন জিজ্ঞাসা করে দেরি হইল কেন, তুমি বলবা বাদশার দরবার থেকে আসতে দেরি হয়েছে। আর বাদশা যদি বলে আমার এখানে আসতে দেরি হইল কেন, তুমি বলবা জাদুকরের এখান থেকে আসতে দেরি হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার। এবার অল্প কিছুদিন যাওয়ার পরে রাস্তার ভিতরে হঠাৎ করে বড় একটা প্রাণী, কিতাবের ভিতরে আসছে, কেউ কেউ লেখছেন যে এটা সিংহ, বড় একটি সিংহ রাস্তার ভিতরে যদি দাঁড়ায়া থাকে, আপনাদের এখানে ফেনী এলাকার শহরের ভিতরে মানুষ কি সামনে আগাইবে নাকি পিছনে বাঁধবে? সাবধান, এটা যারে ধরবো শেষ করে ফেলবে, ঠিক কিনা জোরে বলেন। এখন দুই পাশে হাজার হাজার মানুষের সমাগম, কেউ সামনের দিকে আগাইতে পারে না, রাস্তাও মাত্র একটা, এদিকের মানুষ ওই পারে যাইতে পারে না, ওপারের মানুষ এপার আসতে পারে না। যুবকের ভিতরে মাথার ভিতরে আল্লাহ একটা বুদ্ধি দিছে। যুবক বলে যদি জাদুকর সত্য হয় তাহলে এটা বেঁচে থাকবে, আর যদি পাদ্রীর শিক্ষা সত্য হয় আমি আল্লাহর নাম নিয়ে একটা পাথর নিক্ষেপ করব, যদি পাদ্রীর শিক্ষা সত্য হয় তাহলে এটা জাগায় মারা যাবে। ও মুসলমান ইমানদার, যুবক মনে মনে প্রকাশ্য করতেও পারতেছে না, কারণ একা মুসলমান, এখানে হাজার হাজার ভিন্ন ধর্মের মানে অন্য ধর্মের লোক। এবার যুবক মনে মনে আল্লাহু আকবার বলে ওই পাথরটা নিক্ষেপ করতে দেরি ওই সিংহের উপর পড়ার সাথে সাথে সিংহ জায়গায় মারা গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে, কিরে কি ব্যাপার, এই যুবক আবার কোথায় থেকে আসলো? এটার ভিতরে কিছু পাওয়ার আছে, ঠিক কিনা জোরে বলেন। এটার ভিতরে কি আছে? কিছু পাওয়ার আছে। দান্না মরিচ আপনারা চেনেন না? মরিচ ছোট কিন্তু জাল বেশি। একটা মরিচ এখন বাড়িছে নতুন, এটা অর্ধ হাত লম্বা, দেখতে এরকম মোটা দেখা যায় কিন্তু মোটেও জাল নাই, ঠিক কিনা জোরে বলেন। এত ছোট বালক, এটার ভিতরে পাওয়ারটা কি? অন্ধ একটা ব্যক্তি এসে বলতেছে, যুবক আমার চোখ তো অন্ধ, আমি জন্মের সময় চোখ নিয়ে আসছিলাম, কিন্তু যেই কোনো কারণবশত আমার চোখ নষ্ট হয়ে গেছে, তুমি আমাকে একটু দোয়া করো। বলে আমি চোখ ভালো করার ক্ষমতা না, চোখ ভালো করার মালিক হলেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করা লাগবে? কয় কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। এই যুবকটা কালেমা পড়ে মুসলমান হওয়ার সাথে কিতাবের ভিতরে লিখছে সাথে সাথে আল্লাহ দুইটা চক্ষু ভালো করে দিছে। সবকিছু করার মালিক কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। মুসলমান ইমানদার যুবক ভাই, বাদশার কাছে এবার খবর চলে গেছে, ও বাদশা মহোদয়, আপনার উপর আপনার এক দরবারে ছোট বাচ্চা তলে তলে অনেক কাজ করছে, আপনার কাছে কোনো খবর নাই। বলে কি করছে? দুইজনকে, একজনকে কালেমা পড়ে মুসলমান বানাইছে, নিজেও মুসলমান হয়েছে। বলে কি কথাও নাকি? বলে হ্যাঁ। কিভাবে? ওই পাদ্রী মাঝখানে, কয় পাদ্রীকে ডাকো, ওই অন্ধ ব্যক্তি যে সুস্থ হয়েছে তাকেও ডাকো। তিনজনকে ডাকার পরে ওপেন জিজ্ঞাসা করতেছে, তোমরা কি মরতে চাও নাকি ঈমান ছাড়তে চাও? তিনজনের জবান থেকে এক বাক্যে বের হয়েছে, আমরা দুনিয়ার জমিন থেকে বিদায় হইতে চাই, আমরা ঈমান ছাড়তে চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ঈমানদার। এবার বাদশার মেজাজ নরম নাকি গরম? গরম। কি ব্যাপার, আমি এত বড় বাদশা, আমার কথা তারা পালাই দিছে, এই সবগুলিকে মার।
মরণের এই যে বর্তমানে দেশের ভিতরে মারামারির যে হালাত, এটা এখন থেকে শুরু না, এটা আগে থেকে, ঠিক কিনা জোরে বলেন? এটা আগে থেকেই। কিন্তু ইমানদার দুনিয়ার জমিনে কোনো রক্তচক্ষুকে ভয় করতে পারে না। ইমানদার দুনিয়ার জমিনে কোনো ব্যক্তিকে ভয় করতে পারে না, কোনো শক্তিকে ভয় করতে পারে না, দুনিয়ার কোনো পরাশক্তিকে ইমানদার ভয় করতে পারে না। ইমানদারকে হেফাজত করতে চায়, ঠিক কিনা জোরে বলেন? ও বাংলাদেশের মুসলমান, আমরা আবারও জানাই দিতে চাই, এই বাংলার জমিন আহলে ওলামায়ে কেরামের জমিন, এই বাংলার জমিন আহলুল্লাহদের জমিন। এই বাংলাদেশের ভূখণ্ড নিয়ে যদি আবারও কেউ পায়তারা করে, আমার দেশের অংশকে কেউ যদি কেড়ে নিতে চায়, আমরা পরিষ্কারভাবে জানাই দিতে চাই, আমরা আমাদের দেশকে আমরা কলিজা দিয়ে মহাব্বত করি, ঠিক কিনা জোরে বলেন? আমরা আমাদের দেশের জন্য আমরা জান দিতে, আমরা প্রাণ দিতে, এমনকি দুনিয়ার জমিন থেকে আমরা বিদায় হইতে রাজি আছি। কারা কারা দুই হাত উঁচু করে দেই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। বাদশার পক্ষ থেকে অর্ডার, পাদ্রী আর ওই অন্ধ যেই ব্যক্তি চক্ষু পাইল, দুইজনকে হত্যা করে দাও। যুবককে হত্যা করা এমনি করলেই চলবে না, যুবকের অপরাধ বেশি। যুবককে এবার ওই পাহাড়ের চূড়ায় নিয়া তাকে পাহাড়ের উপর থেকে ছেড়ে দাও। আল্লাহ বলে, ও নাফরমান, তোর ক্ষমতা যেখানে শেষ, আমি আল্লাহ ধরি না, ধরি না, আমি আল্লাহ ধরলে ছাড়ি না। ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ জোরে বলেন, ঠিক কিনা? পালানোর রাস্তা নাই, পালাইবা কোথায়? হ্যাঁ, চান্দি মাতার চান্দি বড় গরম, রাস্তার এদিকে আছে। বাদশা বলে কি কয়, আপনার যত প্রজা আছে, আপনার তত্ত্বাবধানে দেশে যত লোক আছে, সবাইকে বড় ময়দানের ভিতরে আপনি হাজির করবেন। ওইখানে বিসমি হাজাল গোলাম এই শব্দ বলে, হ্যাঁ, আপনি আমাকে তীর নিক্ষেপ করবেন। এটার অর্থ হলো, আমি এই বালকের রবের নামে তার উপর তীর মারতেছি। সূক্ষ্মভাবে যুবকের জবান থেকে আল্লাহ বের করে দিছেন, মানে তোমার কিছু করার ক্ষমতা নাই, সব কিছু করার মালিক আমার রব আল্লাহ। বাদশা কই, এটা তো বালা সহজ, এটা কি সহজ? বাদশা এবার হাজার হাজার মানুষের সামনে, জন সমাগমের সামনে এবার বলে, বিসমি রব্বিল গোলাম, এই রবের, এই বাচ্চার, এই যুবকের রবের নামে আমি একটা তীর নিক্ষেপ করলাম। সাথে সাথে যুবক মারা গেছে। সমস্ত মানুষের মাথার ভিতরে চিন্তা, কিরে রব একজন তাইলে আছে, ওই রব হলো আল্লাহ। সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের বাতি যারা নিবাইতে চায়, আল্লাহ বলে আমি আল্লাহ কোরআনের বাতিকে জ্বালাইব। মাদ্রাসা যারা বন্ধ করতে চায়, আল্লাহ বলে তোরা বন্ধ করতে পারবি না, মাদ্রাসা আমি আল্লাহ হেফাজত করব। ওলামায়ে কেরামদেরকে যারা বন্দি করতে চায়, আল্লাহ বলে বন্দি করতে পারবি, তবে বন্দিশালায় রাখতে পারবি না। ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ জোরে বলেন, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আবারও যদি বাংলাদেশ থেকে আমাদেরকে ডাক দেয়া আহলে হক ওলামায়ে কেরাম, ইমানের জন্য, আমরা ইমান হেফাজতের জন্য কওমি মাদ্রাসার পক্ষে, আলিয়া মাদ্রাসার পক্ষে, মসজিদের পক্ষে, মাদ্রাসার পক্ষে, ওলামায়ে কেরামের পক্ষে কারা কারা রাজি আছে? দুই হাত উঁচু করে দিই। আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ। ও মুসলমান ইমানদার, এবার বাদশা কয়, কিরে মারলাম একজন, ইমান আনলো সবাই, কুদরত কার? সরে বলেন কার? বাদশার মেজাজ আরো গরম হয়েছে, বুঝেন না? এটা শুধু গরমের তালে আছে। বাদশার পক্ষ থেকে অর্ডার, এখানে যারা সবাই কালেমা পড়ে ঈমান আনছে, সবাইকে দুনিয়ার জমিন থেকে বিদায় করা লাগবে। সবাইকে দুনিয়ার জমিন থেকে বিদায় করার জন্য বড় করে একটা পরীক্ষা খনন করে নাও, বড় করে একটা গর্ত খনন করে নাও, সবাইকে এখানে আগুনের ভিতরে ফালাও। ও মুসলমান ইমানদার যুবক ভাই, এক এক করে সবাইকে আগুনের ভিতরে ফালাইছে। একটা মহিলা, ছোট একটা বাচ্চা কোলের ভিতরে, মা সন্তানকে নিয়ে আগুনে ঝাঁপ দিতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? সন্তানের চেহারার দিকে একবার তাকায়, আবার আগুনের দিকে তাকায়। ও মুসলমান ইমানদার ও যুবক ভাই, আজকে যার বাবা আছে, মা আছে, বাবাকে দমক দিও না। আমি যুবক, আজকে 5টা বছর ধরে বাবাকে হারাইছি। ও এলাকার যুবক ভাই, মা বাবার মনে কষ্ট দিও না যুবক, মা বাবাকে কখনো দমক দিও না, মা বাবার চোখে চোখ রাইখা কখনো কথা বলিও না। আমি কথা বলবো না, ফেনী শহর থেকে প্রতি
প্রতিদিন মা বাবার জন্য ফলের দোকান এনে দাও, বলে না, তোমার তৌফিক অনুযায়ী একটা আপেল এনে দাও, এক পা আঙ্গুর এনে দাও, মা বাবার কলিজা ঠান্ডা হবে। কি বলেন ঠিক কিনা? খেদমতে মা দর পে দর কোন সুবহ শাম, তাকে বাসি দর দু আলম নে কো নাম। খেদমতে মা দর পে দর কোন ইখতিয়ার, তাকে বাসি দর দু আলম বখতিয়ার। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার যুবক ভাই, মহিলাটা মা বাচ্চার দিকে বারবার তাকায় আর চোখের পানি জড়ায়, মালিক এই দুধের শিশুরাইকে আমি আগুনে জাপ দিতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ওই দুধের শিশুর জবান আল্লাহ খুলে দিলেন। দুধের শিশু ডাক দেয়া বলে, মা তুমি হকের পথে আছে গো মা, আর দেরি করিও না, আমাকে সহ আগুনে জাপ দেও, আমার আল্লাহ আমাদের জন্য জান্নাত নিয়ে অপেক্ষা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এই জন্য যে কথাটা বলতেছিলাম, ইমানদার বান্দার কাছে দুনিয়ার সব কিছু দুর্বল, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আমল করার জন্য, আমল নিয়ে কবরে যাওয়া লাগবে, আবার এক সময় কবর থেকে ওঠা লাগবে কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন। ওঠা লাগবে কি লাগবে না? অল্প সময়ের ভিতরে মোনাজাত হবে। কষ্ট হইতেছেন সবাই? রাগ হইতেছেন? শেষ করে দিব? আরে না বলেন, একটু বলেন যে হুজুর শেষ করে দেন, তাহলে তো আমি একটু খুশি হব। আপনাদের তো এক রাত, আমার তো বেক রাত। তারপরেও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ, আল্লাহ টেকনাফ থেকে তেতুলিয়া আল্লাহ তাআলা ভ্রমণ করাইতেছে। সব কিছু করার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আপনাকে আমি যতই পিছন টানি, আল্লাহ যদি আপনাকে উঠাইতে চায়, 1000 মানুষ মিলেও পিছনে নেওয়ার কোনো সুযোগ নাই। আর আপনাকে যতই আমি উঠাইতে চাই, বুঝেন না, 10 জন মিলে উঠাইতে চাইতেছে, আল্লাহকে আমি চাই না, কোনোদিন সম্ভব না, ঠিক কিনা? জোরে বলেন। এই মাদ্রাসাটা আরো সুন্দর, আরো পরিবেশ আরো ভালো হওয়ার দরকার আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই? এই জন্য এই মাদ্রাসার সুখে দুঃখে আমরা সবাই সব সময় এই মাদ্রাসার দিকে নেক নজর দিব ইনশাআল্লাহ। অল্প সময় 10 মিনিটের ভিতরে মোনাজাত হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলো, বান্দা বান্দির দল, কবর যেমন সত্য, ও বান্দা কবর থেকে আবার তোমাকে উঠা লাগবে হাসরের ময়দান তেমন সত্য। এই জন্য আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ও আন্না সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, আল্লাহ বলেন নিঃসন্দেহে কিয়ামত আসবে, আমি আল্লাহ কিয়ামত নিয়ে আসবো। ও বান্দা বান্দির দল, ও আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, আল্লাহ বলেন কবর থেকে আমি আবার তোমাদেরকে উত্তোলন করব, কোনো সন্দেহ নাই। নবী ডাক দেয়া বলে, উম্মতের দল, ইসরাফিল আলাইহিস সালাম যখন শেষ উৎকার দিবে, সমস্ত মানুষগুলি উলঙ্গ হয়ে চোখ মোড়াইতে মোড়াইতে কসলাইতে কসলাইতে উঠবে। সবাই হাসরের ময়দানের দিকে দৌড়াবে, ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। মায়েশা ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা মহিলারাও কে উলঙ্গ উঠবো? নবী বলে হা। আয়েশা সিদ্দিকা চোখের পানি ফালাইয়া কাঁদে। নবী বলে, আয়েশা কাঁদো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ আমাদের লজ্জা করবে। নবী ডাক দেয়া বলে, আয়েশা হাসরের ময়দান বড় কঠিন, আযাবের ময়দানে কেউ কারো দিকে তাকাইবার সময় পাবে না। সবাই ইয়া নাফসি ইয়া নাফসি, আদম আলাইহিস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি, নূহ আলাইহিস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি, ইব্রাহিম আলাইহিস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি, মূসা আলাইহিস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি। ও মুসলমান ইমানদার, সব নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি, শুধুমাত্র একজন পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবী, রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি হবে উপায়? ও আল্লাহ আমার গুনাহগার উম্মতকে আপনি বাঁচান, ও আল্লাহ আমার গুনাহগার উম্মতকে বাঁচান। নবীর জবান থেকে শুধু উম্মতি উম্মতি বলে আওয়াজ আসবে, জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার যুবক ভাই, জাহান্নামের আওয়াজ
নাস হাল মিন মাজিদ, ও আল্লাহ হাসরের ময়দান থেকে গুনাহগারগুলিকে আমার পেটে দাও, আমি বড় ক্ষুধার্ত, আমি এতদিন ধরে আমি ক্ষুধা নিয়ে আসি। ও মুসলমান ইমানদার, অপর দিক থেকে আল্লাহ নিজেও হুঙ্কার দিয়া বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আজকে রাত দিনের রাজত্ব কার? আল্লাহ আবার ডাকতে বলবি বান্দা আমার, আমি আল্লাহ এমন রব, আমি আল্লাহ আজকে হাসরের ময়দানে বিন্দু পরিমাণ কোনো ইনসাফের ভিতরে কোনো আমি আল্লাহ কমতি করব না। যেই বান্দা নেক আমলওয়ালা তাকে আমি আল্লাহ ডান হাতে আমল নামা দিব, যেই বান্দা গুনাহগার ওই বান্দাকে আমি আল্লাহ জাহান্নামে দিব। ও মুসলমান ইমানদার, আযাবের কারণে মুসলমান ইমানদার বান্দাগুলি হাসরের ময়দানে হেলতে দুলতে থাকবে। মানুষেরা মনে করবে সবাই মাতাল হয়ে মদকে নিশাগ্রস্ত হয়ে মাতাল হয়ে হেলতেছে দুলতেছে। আল্লাহ বলবে না রে বান্দা না, আমি আল্লাহর আযাব বড় কঠিন, কঠিন আযাবের কারণে বান্দারা সহ্য করতে পারতেছে না। ওয়াতারান নাসা সুকারা ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার সবাই পেরেশান হয়ে যাবে। এবার এক এক করে সমস্ত নবীরা বলবে আমার কাছে হবে না, ও পয়গম্বর শেষ নবীর কাছে যাও। নবী আমার মাকামে মাহমুদের ভিতরে সেজদারত অবস্থায় পড়ে আল্লাহর এত প্রশংসা শুরু করবে, চোখ থেকে পানি জড়াইবে। নবীকে ডাক দিয়ে বলবে বন্ধু মাথা উঠান, ইরফা রসাকা, ও বন্ধু আর কাঁদবেন না। দুনিয়ার জমিনে ইহুদিরা আপনাকে কম কাঁদায় নাই, ও নবী দুনিয়ার জমিনে খ্রিস্টানেরা আপনাকে কম কাঁদায় নাই। নবী গো হাসরের ময়দানে চোখের পানি ফালাইবেন না। ও বন্ধু আজকে হাসরের ময়দানে আপনি যা সুপারিশ করবেন আমি আল্লাহ আপনার সব সুপারিশ কবুল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এবার নবী ডাক দিয়ে বলবে আল্লাহ আযাবটা একটু কমাইয়া দেন, জান্নাত জাহান্নাম যেটা ফয়সালা করে দেন। ও মুসলমান ইমানদার, এবার আল্লাহর পক্ষ থেকে হুঙ্কারের আওয়াজ, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। ও গুনাহগারের দল, ও পাপিষ্টের দল, ও বেনামাজের দল, ও সুদখোরের দল, ও ঘুষখোরের দল, ওলামায়ে কেরাম বারবার তোদেরকে হুঁশিয়ার করছিল, তোরা মানো নাই, তোরা আমার নেককার বান্দা থেকে আলাদা হয়ে যাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। আহা ও দোস্ত, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন এই আয়াতের ভিতরে বসতেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, উনি অজ্ঞান হয়ে যাইতেন। লোকেরা প্রশ্ন করতেন ও মাযহাবের ইমাম, এই আয়াতের ভিতরে আসলে আপনি বারবার কেন অজ্ঞান হন? এবার আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা বলেন আমার ভিতরে বড় ভয়, না জানি আল্লাহ আমাকে গুনাহগারের কাতারে শামিল করে। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, এজন্য আমাদের সবাইকে হাসরের ময়দানে ওঠা লাগবে। হাসরের ময়দান থেকে বাঁচার কোনো সুযোগ নাই। তবে হাসরের ময়দানে আল্লাহ 1 নাম্বার নবীদেরকে সুপারিশের অনুমতি দেবেন, 2 নাম্বার ওলামায়ে কেরামদেরকে সুপারিশের অনুমতি দেবেন, 3 নাম্বার কোরআনকে সুপারিশ করার জন্য বলবেন, 4 নাম্বার এরকম মসজিদ মাদ্রাসাকে সুপারিশ করার জন্য। আজকে আপনারা যারা মসজিদ মাদ্রাসার মধ্যে দান করেছেন, প্রাণ খুলে দান করেছেন, এই মসজিদ মাদ্রাসা হাসরের ময়দানে আপনাদের পক্ষে সুপারিশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে মাত্র 2 মিনিট কষ্ট দিতে চাই। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি দিয়ে হাত উঁচু করে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। মাত্র মোনাজাতের আগে কয়েকজন এই ময়দান থেকে আমি মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না। 3 ব্যক্তির দোয়া। 1 নাম্বার মা বাবার দোয়া। যার মা বাবা আছে, ও যুবক আবারও বলতেছি, খাতা থাকলে লিখে নেন, মা বাবার সাথে কখনো বেয়াদবি করবেন না। হাত উঠায় মা বাবা বদদোয়া করা লাগে? হাত উঠা লাগে না। মা বাবার দিলে কষ্ট পাইলে এমনিই সন্তানদের জন্য বদদোয়া কবুল হয়ে যায়। 1 নাম্বার মা বাবার দোয়া। 2 নাম্বার মুসাফিরের দোয়া। আমি মুসাফির, আল্লাহর আদালতে কবুল হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। নবীর কথা সত্য নাকি মিথ্যা? জোরে বলেন সত্য নাকি মিথ্যা? 100% নাকি কিছু কম আছে? 100 থেকে 100% নবীর কথা যদি সত্য বিশ্বাস করেন, আমি আজকে মুসাফির, আল্লাহ কবুল করবে, কোনো সন্দেহ নাই।
3 নাম্বার মজলুমের দোয়া, যে জালেমের জুলুমের শিকার হয়েছে, মজলুম করতে দেরি আল্লাহর 7 আসমান বেদ হইয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে দেরি করে না। এই ময়দান থেকে মাত্র কয়েকজন প্রিয় বান্দা এই মাদ্রাসার মহাব্বতে, নবীর বাগানের মহাব্বতে মাত্র কয়েকজন 1000 করে এই কে দিবেন হাত, সবাই দিছেন আলহামদুলিল্লাহ। আমি মুসাফিরের হাতে কারা কারা 1000 করে, বেশি চাই নাই, 1000 করে কারা কারা দিবেন একটু হাত উঁচু করেন, একটু কষ্ট করে কারা কারা দিবেন একটু নাম বলেন, মাত্র 2 মিনিট, এরপরে ইনশাল্লাহ মোনাজাত দিয়ে দিব। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, তোফাইল ভাই 1000 আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দেন। আল্লাহ আপনার বান্দাদের দানগুলিকে কবুল করে নেন, জোরে জোরে বলেন আমিন। আমি একটা স্লোগান দেব, আপনারা সব শেষে বলবেন আযাব দিও না, পারবেন না ইনশাআল্লাহ? এই মাদ্রাসার দানকারীদের আব্বা আম্মার কবরে আযাব দিও না, এই মাদ্রাসার দানকারীদের দাদা দাদির কবরে, সবাই বলেন, এই মাদ্রাসার দানকারীদের নানা নানির কবরে। 2 নম্বরে কে দিবেন 1000? ভাইরা কে দিবেন একটু দ্রুত করেন। নারায়ে তাকবীর। মুরব্বী বাবার নাম কি? আল্লাহ আবুল কাসিম সাহেব, নগদ 1000। ও আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আমি মুসাফির আপনার আদালতে দোয়া করতেছি, ও আল্লাহ আপনার বান্দা আমার বাবার বয়সের, আল্লাহ আপনার বান্দার হায়াতের ভিতরে বরকত দান করে দেন। মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে শায়িত, আল্লাহ তাদেরকে মাফ করে দেন, জোরে জোরে বলেন আমিন। 3 নম্বরে কে দিবেন 1000? যারা নগদ দিবেন দ্রুত করেন, আর যারা বাকি দিবেন নাম লেখান। নগদ যারা দিবেন একটু দ্রুত করেন, 1000 করে চাইছি ভাই, বেশি কিছু না। এই মাদ্রাসার হেফজখানায় আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার জন্য গর্ব। হযরত বলছেন এখানে সিরিয়াল আসছে, এখানে আপনাদের সন্তানদের জন্য আরও ভালো কিছু সামনে আসতেছে ইনশাআল্লাহ। একটু অল্প সময়ের ভিতরে আর কোন ব্যক্তি দিবেন 1000? কোন ভাই? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি জ্বালিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে। কোন ভাই আছেন একটু দ্রুত বলেন, 1 মিনিট সময়, গড়ি টাইম ধরে 1 মিনিট, এরপরে আর কারো দিলে কাম হবে না। 1 মিনিটের ভিতরে কারা কারা 1500 নগদ বাকি যারা দিবেন একটু দ্রুত বলেন। 1 মিনিট জি, শেষ করে দিবে, 1 মিনিট সময় দিছি। কেউ আছেন 1500? শেষ ভালো যার, সব ভালো তার। নাম কি? 2 হাত উঁচু করেন, নারায়ে তাকবীর। সবাই 2 হাত উঁচু করেন, নারায়ে তাকবীর। যুবকেরা হাত টান টান করেন, নাড়াচাড়া দেন, আল্লাহর ক্যামেরার ভিতরে একটু দেখায় দেন। বাম হাত নামান, ডান হাতটা উঁচা করেন। কে দিয়েছেন 1000? নাম নুরুল হুদা ভাই, নগদ 1000 আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমার ভাই বিএমপি আগে দিয়েছে 30000, অঙ্গ 1000। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা ওনার ভাই বিএমপির নাম বলতে চায় না, আল্লাহ নাম জানেনি। হ্যাঁ জোরে বলেন জানেনি। আল্লাহ ভাইজানের আল্লাহ হায়াতে বরকত দান করুক, জোরে বলেন আমিন। আল্লাহ ভাইজানকে জনদরিদি হিসাবে আরো এলাকার জন্য আরো দীর্ঘ নেক হায়াত দান করুক, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মরণ আশা আল্লাহ তাআলা পূরণ করবে অবশ্যই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন ওনার মনের আশাকে পূরণ করে, আমরা জোরে বলে আমিন। আরো জোরে বলে আমিন। ডান হাত উঁচু করেন, ডান হাত নামাইছেন কেন? ডান হাত লাড়া দেন, বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। যার যার পকেটে, আবার আরেকজনের পকেটে বিপদে পড়েন না। বলে হুজুর তো পকেটে হাত দিতে বলছে। বিসমিল্লাহ বলে যার যার পকেটে বড় বড় নোট 500, 1000, 5000 যা আছে সব দিয়ে দেন। 1 মিনিটের ভিতরে ভাইরা রুমাল নিয়ে বের হয়ে যান। কয়েকজন ভাই যারা আছেন ওই পাশ থেকে 2 জন ভিতরে ঢোকেন, এই পাশ থেকে 2 জন ঢোকেন, এই পাশ থেকে 2 জন। 1 মিনিটের ভিতরে সবাই শেষ করেন। আমরা একটু মহব্বতে জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের ভিতরে কেউ যদি দিতে চান দিতে পারেন, 5,000 10,000 তো হুজুর চায় নাই, শরম লাগতেছে কেমনি দেই। কেউ যদি থাকেন দিতে পারেন, দু একজন থাকলে মুসাফির ইনশাল্লাহ দোয়া করব। জিকির করেন, সবাই জিকির করেন, শেষ করেন 1 মিনিটের ভিতরে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আমাদের مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اجعلني من المستجابين للدعوات يا قاضي الحاجات يا دافع البليات يا شافي الأمراض يا حلال المشكلات يا رافع الدرجات يا مجيب الدعوات يا مسبب الأسباب يا أرحم الراحمين أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلما وألحقنا بالصالحين اللهم اجعلنا من الراشدين اللهم اجعلنا من القانتين اللهم اجعلنا من الصابرين اللهم اجعلنا من الصابرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار أي الله تعالى ربي كريم আমাদেরকে কবুল করে নেন ও আল্লাহ গভীর রাত্র পর্যন্ত আপনার বান্দারা ময়দান ছাড়ে নাই আল্লাহ আপনার একজন বান্দাও ময়দান থেকে ওঠে নাই ও আল্লাহ জামিয়া আরাবিয়া খিলপাড়া মাদ্রাসার বাৎসরিক মাহফিলকে আপনি কবুল করে নেন এই মাদ্রাসাকে মাওলা আপনি আয় আল্লাহ আপনার আদালতে কবুল করে নেন আয় আল্লাহ তাআলা মাদ্রাসার যত জরুরত আপনার গায়েব থেকে পূরণ করে দেন
করেন। ও আল্লাহ মাদ্রাসার আয় আল্লাহ যিনি জিম্মাদারের দায়িত্ব আছেন আল্লাহ, আয় আল্লাহ হযরত মাওলানা ইসমাইল সাহেবকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ হোসেন সাহেবকে আপনি কবুল করে নেন। আল্লাহ আপনার বান্দার হায়াতের ভিতরে বারাকা দান করে দেন। আল্লাহ মাদ্রাসার ছাত্রদের জেহেন জাকাত আরো বহু গুণে বাড়াইয়া দেন। আল্লাহ মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আয় আল্লাহ মাদ্রাসার পরিচালনার দায়িত্বে যারা আছেন আল্লাহ সবাইকে আয় আল্লাহ ভরপুর কামিয়াব দান করেন। আল্লাহ আয় আল্লাহ তাআলা আপনার অনেক বান্দার লিস্ট শুনাইছে মাওলা, আমার কাছে মনে নাই। ও আল্লাহ আপনার আদালতে আপনার বান্দাদের কথা কারো মাওলা গোপন নাই। ও আল্লাহ আপনি তো আলিমুম বিদাতিস সুদূর। ও আল্লাহ আয় আল্লাহ ফখরুল আলম সহ আয় আল্লাহ আমার বাম পাশের সভাপতি সাহেব বসা রব্বে কারিম আল্লাহ আপনার বান্দা সহ আল্লাহ যাদের নামগুলি আল্লাহ নিছেন আল্লাহ সকলের দিলের জায়েজ মাকাসেদগুলিকে কবুল করে নিন। আল্লাহ আয় আল্লাহ মাদ্রাসায় যারা জমি দিয়া সহযোগিতা করছে আল্লাহ মাদ্রাসায় যারা টাকা দিয়া পয়সা দিয়া মাওলা আয় আল্লাহ আমার আগের হজরতের হাতে অনেক টাকা আপনার বান্দারা খুশি হয়ে দান করেছেন আল্লাহ আপনার বান্দাদের দানগুলিকে কবুল করে নিন। আল্লাহ আয় আল্লাহ ময়দানে জানি না কার মা নাই কার বাবা নাই। ও আল্লাহ আমার ডানে বামে সামনে পিছনে অনেক বান্দা আছে আল্লাহ জনম দুঃখিনী মাকে হারাইছে আল্লাহ, অনেকে জনম দুঃখিনী আয় আল্লাহ বাবাকেও হারাইছে। আমি গুনাহগারের মতো জানি না কার বাবা নাই। ও আল্লাহ আজকে 5টা বছর হয়ে গেছে আব্বাজান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে। আয় আল্লাহ রাস্তাঘাটে চলাফেরা অবস্থায় বারবার আমাকে ফোন করতেন, ও মাওলানা কোথায় আসো? আজকে 5 বছর ধরে ফোন দেওয়ার মতো কেউ নাই। আল্লাহ আমার আম্মাজান ভালো করে মোবাইল চালাইতে পারে না, এখনো আমার আম্মাজান ফোন দিতে পারে না। আয় আল্লাহ তাআলা রব্বে কারীম আল্লাহ এই ময়দানে যার বাবা নাই মা নাই, ও আল্লাহ মাহারা সন্তানেরা চোখের পানি ফালাইতেছে। আল্লাহ বাবা হারা সন্তানেরা চোখের পানি ফালাইতেছে। ও আল্লাহ আপনার কাছে কি মায়া লাগে না, দয়া লাগে না? আল্লাহ ও আল্লাহ সকলের মা বাবার কবর গুলানকে চিরদিনের জন্য জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ ও আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ কবরের আযাব সহ্য করতে পারবো না। ও আল্লাহ আমরা তো দুনিয়ার আগুন সহ্য করতে পারি না। আল্লাহ দুনিয়ার গরম বেশি হইলে সহ্য করতে পারি না। আল্লাহ দুনিয়ার একটু শীত বেশি হইলে সহ্য করতে পারি না। ও আল্লাহ আমরা সবাই গুনাহগার। আল্লাহ বান্দা গুনাহ করাকে ভালোবাসে, আপনি তো বান্দার গুনাহকে মাফ করতে ভালোবাসেন। আল্লাহ ও দয়ার মালিক আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। যত আল্লাহর ওলি হইলু কান্দিয়া, গুনাহগার হইলো গুনাহ করিয়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। ও
ও আল্লাহ আমরা সবাই জাহান্নাম থেকে চিরমুক্তি চাই, আল্লাহ আমরা সবাই জান্নাত চাই। ও আল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সময় ঈমান নিয়ে যেন যাইতে পারি সেই তৌফিক দান করিয়েন আল্লাহ। ও আল্লাহ এই খিলপাড়া এলাকাকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ খিলপাড়া এলাকার জামিয়া আরাবিয়ার উসিলায় আয় আল্লাহ শুধু খিলপাড়া নয় আশেপাশের এলাকার সব মুর্দিগানকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা রব্বে কারীম মুহতামিম সাহেবের হায়াতে বারাকা দান করে দেন। ও আল্লাহ আপনার বান্দার মনের সব তামান্না আপনি কবুল করে নেন। আল্লাহ দিন দিন মাদ্রাসাটাকে বড় করার মতো তৌফিক দান করে দেন। আয় আল্লাহ মাদ্রাসা এক সময় যেন আয় আল্লাহ মাদ্রাসার ভিতরে আল্লাহ কলার হাদিস বুখারী শরীফের দরসের হাদিস হয়। ও আল্লাহ আয় আল্লাহ আমি গুনাহগার মাওলা মুসাফির বলে যাইতেছি, ও আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ। আয় আল্লাহ তাআলা রব্বে কারীম আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল করে নেন। আল্লাহ আমাদের সবাইকে কবরের কথা বেশি বেশি স্মরণ করাই দিয়েন আল্লাহ। ও আল্লাহ আমরা কেউ কবর আযাব সহ্য করতে পারবো না, আল্লাহ নেক আমল নিয়া আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দান করিয়েন আল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ রমজান মাস অতি সন্নিকটে মালিক। ও আল্লাহ শাবানের চাঁদ চলতেছে। ও আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াতকে আপনি পৌঁছাইয়া দেন। আপনার কত বান্দারা হাত উঠাইছে মাওলা, চোখের পানি ফেলাইতেছে। আয় আল্লাহ কি নিয়তে চোখের পানি ফেলাইতেছে মাওলা আমি তো জানি না, আপনার জানার কোনো অভাব নাই। ও আল্লাহ আপনার বান্দারা আমি গুনাহগারের কাছে চাইছে, ও আল্লাহ আমার কাছে দেওয়ার মতো কোনো জিনিস নাই। ও আল্লাহ আপনার আদালতে কোনো জিনিসের অভাব নাই। আল্লাহ আমি মুসাফির আপনার আদালতে মাওলা দোয়া করতেছি। আপনার নবী বলেছেন মুসাফিরের দোয়াকে আপনি ফিরাইয়া দেন না। আয় আল্লাহ তাআলা রব্বে কারীম আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ। ও আল্লাহ এই এলাকাবাসীকে মাওলা এই মাদ্রাসার খাতিরে ঘরে ঘরে হাফেজে কোরআন বানাইয়া দেন আল্লাহ, ঘরে ঘরে আলেমে হক্কানি রব্বানি বানাইয়া দেন। আয় আল্লাহ মাদ্রাসার ছাত্র ছাত্রীদের ব্রেন শক্তি আরো বহু গুণে বাড়াইয়া দেন। আয় আল্লাহ সাথে কেরাম যারা মেহনত করতেছেন আল্লাহ সাথে কেরামের মেহনতকে আপনি কবুল করে নিন আল্লাহ। আয় আল্লাহ তাআলা রব্বে কারীম ইখলাসের সহিত নিষ্ঠার সহিত মেহনত করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ এই জামিয়াকে বিশ্বময় আপনি কবুল করে নিন। আয় আল্লাহ এই আদারাকে মাওলা রব্বে কারীম আল্লাহ হেদায়েতের চেরাগ হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা রব্বে কারীম অনেক আপনার বান্দারা অসুস্থ, আপনি সুস্থতার নিয়ামত দান করে দেন। আয় আল্লাহ অনেকে অভাবগ্রস্ত, অভাব মিটাইয়া দেন আল্লাহ। অনেকে ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার মতো তৌফিক দান করে দেন। আমার ডানে বামে অনেক মুরব্বীরা চুল পাইকে গেছে, দাড়ি পাইকে গেছে। ও আল্লাহ আপনার বান্দাদের আগের মতো শক্তি নাই আল্লাহ। আপনার বান্দারা কবরের যাত্রী। ও আল্লাহ আপনার নবী বলেছেন সাদা দাড়িওয়ালা মুরব্বীদের দোয়াকে আপনি ফিরাইয়া দিতে লজ্জাবোধ লাগে। ও আল্লাহ তাদের খাতিরে আজকের মুনাজাতকে কবুল করে নিন আল্লাহ। আয় আল্লাহ তাআলা রব্বে কারীম খাস করে মাওলা আয় আল্লাহ এই এলাকায় যত প্রবাসী ভাই আছে সবাইকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ এই এলাকায় যত ব্যবসায়ী ভাই আছে সবাইকে আপনি আয় আল্লাহ ব্যবসার লাইনে তারাক্কি দান করে দেন। এই এলাকাতে মাওলা যারা আয় আল্লাহ বিভিন্ন চাকরি করে আল্লাহ চাকরির ভিতরে বরকত দান করে দেন। আয় আল্লাহ এই এলাকাতে ভিতরে মাওলা যারা যেই শ্রেণী পেশায় আয় আল্লাহ নিয়োজিত আছে প্রত্যেকের শ্রেণী পেশার ভিতরে বরকত দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা রব্বে কারীম আল্লাহ মুনাজাতের শেষ প্রান্তে আল্লাহ আমরা আপনার কাছে তৌফিক চাইতেছি। ও আল্লাহ আপনার ঘরের ওই কালো পাথরে আমাদেরকে চুমু দেওয়ার মতো তৌফিক দান করে দেন।
আয় আল্লাহ হজ্জে মাকবুল মাবরুর নসিব করে দিন আল্লাহ। আয় আল্লাহ যারা গেছে বারবার যাওয়ার মতো তৌফিক দান করে দেন আল্লাহ। মরণের আগে গায়ের মধ্যে মাওলা কাফনের কাপড় লাগার আগে আল্লাহ এহরামের কাপড় পরতে পারি সেই তৌফিক দান করে দেন আল্লাহ। আপনার নবীর রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ সালাম দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা রব্বি কারীম অনেক কিছু চাইছি মাওলা, সবগুলিকে কবুল করে নেন আল্লাহ। যা চাইতে পারি না কল্যাণকর হইলে আমাদেরকে দান করে দেন আল্লাহ। রব্বি কারীম 3 ধরনের মরণ থেকে আপনার নবী পানা চাইছেন, আমরাও পানা চাই আল্লাহ। পানির নিচে ডুবাইয়া মারিয়েন না ও আল্লাহ, আগুনে পোড়াইয়া মারিয়েন না ও আল্লাহ, গাড়ির নিচে পৃষ্ঠপোষণ করে মারিয়েন না ও আল্লাহ। মরণ যদি দেন স্বাভাবিক হালতে ইমানি হালতে ডাক দিয়েন আল্লাহ ও আল্লাহ। গুনাহগার বানাইয়া কবরে ডাক দিয়েন না, ফাসিক ফুজ্জার বানাইয়া কবরে ডাক দিয়েন না ও আল্লাহ। আমরা কবরে আযাব সহ্য করতে পারবো না ও দয়ার মালিক আল্লাহর কিভাবে বললে আপনি কবুল করবেন আমার কাছে ভাষা নাই আল্লাহ, আপনি কবুল করে নেন আল্লাহ। যত দরখাস্ত করেছি আপনার বন্ধুর নেক তোফাইলে কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ। আমার বাম পাশের সভাপতি সাহেব ওনার ছেলে মেয়ের জন্য দোয়া চাইছে ও আল্লাহ। আপনার বান্দার আল্লাহ ছেলে মেয়ের মায় আল্লাহ, আপনার বান্দার ছেলে মেয়েগুলিকে কবুল করে নিন ও আল্লাহ। বাবার নেক সন্তান হিসেবে কবুল আর মঞ্জুর করে নিন আয় আল্লাহ তাআলা। ওনার একজন সন্তান বিদেশের প্রবাসের জমিনে আছে ও আল্লাহ, প্রবাসের জমিনে হেফাজত করে নেন আল্লাহ। প্রবাসের জমিনে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট থেকে কুদরতিভাবে হেফাজত করে নেন আয় আল্লাহ তাআলা। আপনার আরেকজন বান্দি আয় আল্লাহ মাদ্রাসার জমিদাত আপনার বান্দি দুনিয়ার জমিনে নাই ও আল্লাহ, ওনার সন্তানের আছে আল্লাহ। ওনার সন্তানদেরকে দ্বীনের দায়ী কবুল আর মঞ্জুর করে নিন। যত দরখাস্ত করেছি আল্লাহ আপনার বন্ধুর নেক তোফাইলে কবুল আর মঞ্জুর করে নিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়া আল্লাহ রব্বে কারীম আল্লাহ, যারা পরীক্ষার্থী মাওলা আল্লাহ তাদের পরীক্ষার ভিতরে সফলতা দান করেন আল্লাহ, পরীক্ষার ভিতরে উত্তীর্ণতা দান করেন আল্লাহ। দেশ ও জাতির কল্যাণকর হিসাবে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। ও আল্লাহ পর্দার আমার মা বোনেরা আছে আল্লাহ, মা বোনদেরকেও স্বামী ভক্ত বানাইয়া দেন আল্লাহ। মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দেন আল্লাহ। মা বোনদেরকে মাওলা, মা বোনদেরকে আল্লাহ পর্দানিসীন বানাইয়া দেন আল্লাহ। মা বোনদেরকে মাওলা আবেদা সলেহা শাকেরা জাকেরা হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।